অভিষেকটা বল, তুই চাই অভিষেকটা বল। মাম্মি রান্না করবে এবার। আর তোমার পাপা কোথায়? আমার পাপা এই অফিসে গেছে, অফিসে অনেক ঝগড়া করছে, ওরা মিটিং এ গেছে। মিটিং এ গেছে। প্রতিদিনই তো আমি আর অভিষেক ব্লগ শুরু করি, তাই আজ আমাদের হয়ে অভিরা শুরু করলো ব্লগটা। আজকের ব্লগটা শুরু করছি সন্ধে থেকে, বাজে এখন ঘড়িতে 6:30। রান্নাঘরে আসলাম একটু মাশরুম রান্না করতে। অনেকেই আমাকে বলেন মাশরুম খেতে একদম ভালো লাগে না, টেস্ট নেই কোনো। আমার আসলে মাশরুম ভীষণ ভালো লাগে। আমার কয়েকটা ফেভারিট মাশরুম দিয়ে বানানো ডিশের মধ্যে এটা একটা। কখনো সাহস সুযোগ পেলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে। আজ বানাচ্ছি মাশরুম মশালা কারি। শীতকালে রাত্রিবেলা গরম গরম ভাত বা রুটির সাথে এটা দারুণ লাগে। আজ সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করার কারণ হলো, সকালে আজ হসপিটাল থেকে বাবাকে ছুটি দিয়ে দিয়েছে। ফলত সব কাজ এত তাড়াহুড়ো করে করেছি যে সকাল থেকে আর ক্যামেরা অন করার সময়ই পাইনি। কিন্তু স্বস্তির নিঃশ্বাস এই যে বাবা এখন ঠিক আছে। ডক্টররা বলেছেন ভয়ের কিছু নেই, শুধু কদিন পর একবার ওপিডিতে গিয়ে একটা রেগুলার চেক আপ করিয়ে নিতে। আর কিছু মেডিসিন দিয়েছেন, সেগুলো আজ থেকেই শুরু হয়ে গেছে। এই মাশরুম মশালা কারিটা আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। চাইলে এগুলো স্কিপ করে শুধু আদা বাটা আর বাকি সেম মশলা দিয়েও বানানো যায়, সেটাও বেশ ভালো হয় খেতে। আবার আপনি যদি নিতান্ত আমার মতো মাশরুম লাভার না হন, তাহলে আপনি এটা ফুলকপি বা পনির বা মিক্সড ভেজ হিসেবেও সবজি দিয়ে বানিয়ে দেখতে পারেন। আমি ঘরে যখন যা থাকে তাই দিয়েই নিজের মতো একটা মডিফাই করে বানাই। বেশ ফাঁকিবাজির রান্না আর কি। গতকাল রাতটা আমরা বেশ দুশ্চিন্তার মধ্যেই কাটিয়েছি, ফলে ঘুম আর হয়নি কারোর ঠিক মতো। আজ এত ক্লান্ত লাগছে সারাদিন, মনে হচ্ছে খাবার না হলেও চলবে, শুধু একটু বিছানা দরকার। আসলে নিজের বাড়ির মতো শান্তি বোধহয় পৃথিবীর কোথাও নেই। আর দুশ্চিন্তা চোখে নিয়ে তো ঘুমোনোও যায় না। কিন্তু আমরা বড়রা এই কথা ভাবি ঠিকই, অভিরার ক্ষুদে মন তো এইসব মানছে না। রান্না শুরু করার আগেই আমাকে বলল একটু পোডিয়াম থেকে ঘুরে আসতে চায়। আমি বলেছি প্রচণ্ড ঠান্ডা বাইরে, নিয়ে যাব, তবে বেশিক্ষণের জন্য নয়, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তা তো এই শর্তে আমাদের মা মেয়ের মধ্যে চুক্তি হয়েছে যে রান্না সেরে আমরা 10 মিনিটের জন্য যাব পোডিয়ামে ঘুরতে। ভাগ্যিস আজ ভাতটা আগেই বানিয়ে রেখেছি, না হলে আর যেতে পারতাম না পোডিয়ামে অভিরাকে নিয়ে। এই তরকারিতে আমি ক্যাপসিকামটা একটু মাশি টেক্সচারের পছন্দ করি। আপনাদের যদি একটু ক্রাঞ্চি ক্যাপসিকামের টেক্সচার ভালো লাগে, তাহলে আপনারা ক্যাপসিকামটা শেষের দিকে অ্যাড করবেন। আর গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবেন, তাতেই দেখবেন ক্যাপসিকামটার একটা সুন্দর অ্যারোমা এসছে তরকারিতে, খেতেও বেশ অন্যরকম লাগে। পুরোটাই আপনি নিজের মতো নিজের টেস্ট অনুযায়ী মডিফাই করে বানাতে পারেন। আস্তে আস্তে যত অভিষেকের জাহাজে ওঠার দিন এগিয়ে আসছে, ততই আমার মনে হচ্ছে আমার আনন্দের দিন হয়ে এলো। এবার শুরু হবে একটা নতুন যুদ্ধ, একটা একার লড়াই। খেলু এনেছে মুখে করে। আরে আলু দাও দাও দাও, বলটা দাও দাও। এগুলো হলো বাটন মাশরুম। আমি বিগ বাস্কেট থেকে আজ আনিয়েছিলাম, 50 টাকা নিয়েছে এক প্যাকেট। অভিষেকেরও বেশ পছন্দ এটা, তাই পুরো প্যাকেটটাই বানিয়ে ফেললাম আজ। একদিন মাশরুম ক্রিমি স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই শীতকাল আসলেই এত রকম শাকসবজির সম্ভার থাকে বাজারে, মনে হয় কি ছেড়ে কি বানাবো। মাশরুমটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার মাশরুম থেকেই যে জল বেরোবে তাতেই ঝোলের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, কারণ মাশরুম থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। শেষে নামানোর আগে একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে অ্যাড করে দিলাম।
তরকারিটা কিছুক্ষণ ঢাকা থাক, ততক্ষণে আমি এই গুঁড়ো দুধের প্যাকেটটা খালি করে একটা কন্টেইনারে রেখে দিই। চলুন, হয়ে গেছে সব। এবার তরকারিটা সার্ভ করে যাব অভিরাকে নিয়ে পোডিয়ামে। গুছিয়ে রেখেছি। কে যাবে? কে 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 যাবে গো? আলাক ভিউ করতে যাবে? হ্যাঁ, পাপা যাবে আর আমি যাব। ভিউ করতে যাবে আলাক? মাম্মি যাবে। বাজে এখন রাত্রি 8টা বাজে। আমরা যাচ্ছি একটুখানি পোডিয়ামে, অ্যালেক্সাকেও নিয়ে যাচ্ছি। বাড়ি গেছিল। ওই দেখ কত বেবিজরা খেলছে, দেখেছিস? আলু হাঁটছে। চল আমরাও একটু হেঁটে আসি আগে। দাঁড়া দাঁড়া, গনাই তুই সরে আয়, নাহলে ব্র্যাকেট লেগে যাবে তোর। বাও, বাবা তো ভালো খেলছে। আরে বাবা, বাবা তুমি তো ভালো খেলছো। গুড, ভেরি গুড। অ্যালেক্সা খাওয়া হয়ে গেছে, অভিরারও খাওয়া হয়ে গেছে, তাও যে খাবো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।